আমার এক বৌদি আমাকে এটা গিফট করেছিল, তো খুবই পছন্দ হয়েছিল দুলটা আমার। অক্সিডাইজড ব্ল্যাক পলিশের ওপরে পুরোটাই করা। Hello everyone, good morning সবাইকে and welcome to a new vlog. Wishing you all a very happy Sunday. আজকে রবিবার, এখন বাজে সকাল 10টা। হঠাৎ করে সকালবেলা রাকেশ বলল যে চল আজকে একটুখানি ইসকনে যাই, নিউ টাউনে যে ইসকন মন্দির রয়েছে ওখানে আগেও আমরা একদিন গেছিলাম। এত সুন্দর জায়গা, এত মনটা শান্ত হয়ে যায়, এত ভালো লাগে। তো আমিও বললাম যে হ্যাঁ চল, কিছুদিন ধরে কাজেরও আমাদের প্রেশার যাচ্ছে, প্লাস মামনিরও শরীরটা একটু খারাপ যাচ্ছে, তো সব মিলিয়ে আমরা ভাবলাম একটু ঠাকুরের কাছে গেলে মনটা শান্ত হবে। তো তাই জন্যই আমরা বেরোচ্ছি, চান টান করে সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই কুর্তিটার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছো, সবার খুব পছন্দ হয়েছে। তো এই কুর্তিটা লিঙ্ক চেয়েছো অনেকে, বাট এটা অফলাইনে কেনা, অনলাইনে কেনা নয়। মা কিনে দিয়েছিল আমাকে একজনের বুটিক থেকে, তো মানে এক্সাক্ট নামটাও আমি জানি না যে তোমাদের সাথে শেয়ার করবো। মানে কোনো বড় বুটিক না, একটা ছোটোই বুটিক থেকে উনি আর কি বাড়ি থেকেই সেল করেন কুর্তি শাড়ি সব কিছু, তো সেখান থেকেই মা আমাকে নিয়ে দিয়েছিল। তো তোমরা কিন্তু এরকম টাইপের কুর্তি যদি কিনতে চাও তোমরা একবার দক্ষিণাপনে দেখতে পারো, ওখানে পাওয়া যায়। রাকেশ এদিকে গাড়ি অলরেডি বের করে নিয়েছে। তো চলো গাড়িটা আগে উঠি, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। লেটস গো। আগের দিনে কুর্তিটা যখন পরেছিলাম তখন নর্মাল পরেছিলাম লাইক প্লাজোর সাথে, বাট আজকে একটা ওড়না দিয়ে পেয়ার করেছি, একটুখানি রিস্টাইল করেছি যাতে লুকটা একটু চেঞ্জ হয়। আর কানে যে দুলটা পরেছি তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে, এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি করা রয়েছে আর বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ। তো ভাবলাম কৃষ্ণের রাধা কৃষ্ণের জায়গায় যাচ্ছি যখন, রাধা কৃষ্ণের দুল পরা যাক কানে। তো এটা দুর্গাপুজোর সময় গিফট পেয়েছিলাম, আমার এক বৌদি আমাকে এটা গিফট করেছিল, তো খুবই পছন্দ হয়েছিল দুলটা আমার। অক্সিডাইজড ব্ল্যাক পলিশের ওপরে পুরোটাই করা। তো এই দুলটাও পরেছি। তো ওভারঅল লুকটা কেমন লাগছে জানি, যদিও বা সেমই কাইন্ড অফ লুক আগের দিনের মতোই। তোমরা অনেকেই জানিয়েছো যে লুকটা সুন্দর লেগেছে তোমাদের। আর এই যে এদিকে রাকেশ, তো আমরা এখন যাচ্ছি, দেখা যাক প্রসাদ পাই কিনা। জেনারেলি প্রসাদ পেতে গেলে একটু আগেই যেতে হয়, বিকজ 11টা থেকে কুপন দেওয়া শুরু হয় আর 12টা থেকে প্রসাদ খাওয়া শুরু হয়। আর স্যাটারডে সানডে ভীষণ ভিড় থাকে, তো ওরা সবসময় বলে যে সকাল সকাল আসবেন। আর আমাদের এমন লাস্ট মোমেন্টে আর কি সাডেন প্ল্যান হয়েছে যে আমরা আরো আগে চাইলে আসতে পারতাম না। তো জানি না যে প্রসাদের কুপন কপালে আছে কিনা, নাকি শেষ হয়ে যাবে। তো মামুনিও বেরোনোর সময় বললো যে যাচ্ছিস যখন একটু পুজোও দিয়ে আয়। তো সে সবই ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি হয়। তো চলো এখন যাওয়া যাক। ও এখানে হনুমানজির, রামচন্দ্রের কিছু মিছিল বেরিয়েছে। কাল বৃষ্টি হলো একটুখানি, আর গাড়ির সামনেটা একদম পুরো দাগ পড়ে গেছে বৃষ্টির জলে। আর আজকে জেম্মা বলেছে রাতেবেলা মোরগ পোলাও উইথ এগ কারি করবে, তো আমরা তো খুবই এক্সাইটেড জেম্মা রান্না ট্রাই করার জন্য, যেহেতু আমরা অনেক বছরের পর পরই এটা চান্স পাই, তাই না? সেটাই, কারণ কি বড় জেম্মা যেহেতু দুবাইতে থাকে আর এখানে খুবই কম আসার সুযোগ পায়। তো লাস্ট টাইম একবার করেছিল রান্না, তখন সেটা ব্লগ করা হয়নি। তখন সেটা না করা হয়েছিল, ব্লগ করা হয়েছিল। হ্যাঁ, তো আজকে আবার অনেক দিন পরে, অনেক বছর পরে, অলমোস্ট 2 বছর পরে আবার আমরা ট্রাই করবো বড় জেম্মার রান্না, ইনার ট্রিট। তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। রাত্রিরে ভালোই যাবে, দুপুরবেলা ঠাকুরের প্রসাদ আর রাত্রিরে জেম্মার প্রসাদ। জেম্মার প্রসাদ, হ্যাঁ চলো। আগের দিন মেলা থেকে কি কি কিনেছি সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। দুটো কানের গলার সেট নিয়েছিলাম, দার্জিলিং এর স্টল থেকে দার্জিলিং টি নিয়েছিলাম, আর দুটো হাতের ব্যাঙ্গলস নিয়েছিলাম। তো আজকে যদি সুযোগ হয় বাড়ি ফিরে তোমাদেরকে একবার শেয়ার করে দেবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি, গাড়িটা পার্ক করে তারপর নেমে ব্লগটা কন্টিনিউ করছি।
11টা তো বেজে গেছে, আগে আমরা কুপনটা করে নি, কারণ পরে আর কুপন পাবো না। হ্যাঁ সেটাই ভালো। তারপরে মন্দিরে মনে প্রসাদ কেনার কুপনটা, ওই কুপনটা বসে জায়গাটা কি সুন্দর। এখানে আগে রান্না হচ্ছিল, আজকে আবার এখানে দেখছি অন্য কিছু কনস্ট্রাকশন হচ্ছে। এই যেখানে সব টাইমিং দেওয়া, একটাই কুপন হাতে নাকি 60 দুটো দিয়ে টাকাটা। সো এই হচ্ছে আমাদের কুপন, অলরেডি নেওয়া কমপ্লিটেড। এবার আমরা দর্শন করবো, চল। এখান থেকে আমরা এখন প্রসাদ নেব বাড়ির সবার জন্য। তো আমাদের বাড়ির জন্য প্রসাদ নেওয়া হয়ে গেছে। দুটো মহাপ্রসাদ নিয়েছি, একটাতে রয়েছে মোতিচুর লাড্ডু আর একটাতে রয়েছে নিমকি। আর যেহেতু কোনো ক্যারি ব্যাগ দেয়নি, তাই বললাম যে গাড়িতে রেখে দিতে, নাহলে এটা হাতে হাতে নিয়ে ঘুরতে হবে। আর প্রসাদ তো মানে 1:30টার সময় দেবে, তো এখন বাজে মাত্র 11:15। হ্যাঁ রেখে দিয়েছিস? এই যে এখানে গোশালা আছে। তো গরু সামনেটা, গরু গায়ে হাত দিবি নাকি? না, ওই তো দেখ তোকে দেখছে। ও আবার তার মাথা বের করছে। চল এবার মন্দিরে যাই। এদিকে যাওয়া যাবে? তো এখন বাজে 12টা।
শুরু হবে তাই না? শুরু হচ্ছে। প্রথমে একবার শরীরে যারা আগে এসেছি জয় জয় রাধা হরি বল জয় 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 রাধা রমণ হরি বল জয় জয় রাধা অনেকক্ষণ ধরে আরতি হলো, তারপরে সবাই মিলে আরতির সাথে সাথে নাচ হলো। এখন বাজে অলমোস্ট 1:45। এবারে আমরা একটুখানি বেরোলাম, আশেপাশটা একটুখানি ঘুরবো, হাঁটবো। এখানে আমার প্রসাদ দিচ্ছে সবাইকে, খিচুড়ি, মানে এটা এমনিই দিচ্ছে সবাইকে। লাঞ্চ তো পরে, খুব গরম, এটা রাখতে হবে। লাঞ্চের আগে খিচুড়িটা খেয়েই আমার হাফ পেট ভরে গেছে, মানে এত অসাধারণ গরম গরম ঠাকুরের প্রসাদ। আমারও ভালো লেগেছে খুব। ঠাকুরের প্রসাদের কোনো রিভিউ হয় না, মানে জাস্ট ভোগ হলেই আপনি আপনি টেস্ট। সেটাই। এখানে আমরা অলরেডি প্লেট ধুয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। চলো রেডি। প্রসাদ নিয়ে নিয়েছি। প্রসাদে আছে খিচুড়ি, ভাত, ডাল, এঁচোড় আলুর তরকারি, বাঁধাকপি আর পুরি। আর বাইরের লোকের লাইন কি! আজকে সানডে না, প্রচন্ড। আর আমরা আজকে অনেক কষ্ট করে চেয়ার টেবিল পেয়েছি। হ্যাঁ, তো আমাদের প্রসাদ খাওয়া ডান। যেটুকু দিয়েছে একবারে ওইটুকু খেয়ে পেট ভরে গেছে। আর একটা কিছু আর একবারও দিতে পারিনি, মানে এমন ভাবেই দেয় যে মানে অল্প অল্প করে সবকিছু খেতে খেতে পেটটা পুরো ভরে যায়। চলো আমরা এবারে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অলমোস্ট 2টো, আর বাড়ি ফেরা। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আগের বারে প্রসাদের শেষে আবার মিষ্টিও ছিল, বাট এবারে মিষ্টিটা মিসিং, মিষ্টিটা ছিল না। তো আমি আর রাকেশ আবার এখান থেকে একটুখানি মিষ্টিটা টেস্ট করবো, বিকজ প্রসাদের শেষে মিষ্টিটা না খেলে মনে হয় কি যেন একটা ইনকমপ্লিট রয়ে গেল। আর আজকের এই পার্টের ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো। হ্যাঁ, এখানে থাক। আর জেম্মার প্রসাদের পার্টটা আমরা পরে ইনক্লুড করে দেবো, পরের পার্টে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আজকে এই ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড কিপ সাপোর্টিং ডেইলি লাইফ উইথ দেবিরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।
living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer.